আসসালামু আলাইকুম। উদ্দেশ্য বাতু ক্যাব, সাথে আছে কামান, মুক্ত শেখ। ভাই কোথায় যাচ্ছেন আপনি? আমরা এখন যাচ্ছি বাতু ক্যাপ। কি দেখার জন্য? ওখানে আছে মন্দির আছে, অনেক কিছু আছে। এটাই দেখবো তো, যাচ্ছি আমরা। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের জার্নি বাতু ক্যাব। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 13 কিলোমিটার দূরে বাতু ক্যাব গুহা অবস্থিত। এটা মূলত একটি চুনা পাথরের গুহা। এটা হিন্দু সম্প্রদায়ের আর কি। এখানে 3টা গুহা রয়েছে, সবগুলোই চুনা পাথরের গুহা। এটা একটি ছোট গুহা। ছোট গুহায় দেখলাম অনেক লাইটিং সিস্টেম করা। ঢোকার জন্য 13 রিঙ্গিতের টিকিট নিল। এখান থেকে আমরা গুহার ভিতরে প্রবেশ করলাম। সুন্দর, অনেক আকাশ থেকে ঝর্ণা পড়ছে। এটা মূলত পুরোটাই চুনা পাথরের। অনেক পর্যটন এখানে আসছে, ঘুরছে। এই জায়গাটা, এটা ছোট গুহা। এখান থেকে ছোট গুহাটা ঘুরলাম। ছোট গুহাটাই পুরোটা লাইটিং সিস্টেম করা। ভিতরে অনেকগুলো মন্দির আছে, পুজো করছে বিভিন্ন ধর্মের লোক, বাইরের দেশের লোক, অনেক লোক আসছে এখানে। এটা মূলত ইন্ডিয়ান তামিলদের একটি গুহা। এটার বয়স আনুমানিক 40 কোটি বছর। যার যেখানে 3টা গুহা রয়েছে, এগুলো সব ছোট ছোট গুহা। বড় গুহাগুলো একটু দূরে। এটা ছোট গুহা। এই গুহার দৃশ্যটা অনুভব করুন। এখন আমরা যাচ্ছি মূল যে আকর্ষণ, 272 সিঁড়ি বিশিষ্ট গুহা, যেটা 100 মিটার উচ্চতায় অবস্থিত, যেখানে অনেক বানর, অনেক প্রকারের প্রাণী পাওয়া যাবে। দেখুন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরে যেই সিঁড়িগুলো আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠে যাওয়া লাগে। আমরা সিঁড়িতে ওঠার জন্য প্রস্তুত। অনেক উঁচু সিঁড়ি, 272টা সিঁড়ি আছে এখানে। এখানে অনেক বানর, অনেক ধর্মের লোক, অনেক দেশের লোক এই গুহা ভ্রমণ করতে আসে। দেখুন এই যে বানরগুলা এখানে খেলা খেলে ঘুরে বেড়ায়। অনেক সুন্দর লাগে দেখতে। এই যে এটা আর একটা ছোট গুহা। গুহাগুলো সুন্দর দেখতে, পুরোটাই প্রাকৃতিক পরিবেশ। এগুলো সবই চুনা পাথরের। এটা উপর থেকে নিচের দৃশ্য। আমরা উপরে চলে এসেছি। এই যে ওঠা শুরু উঠছি এখন। এটা মনে হয় মাঝে, এটা মূল আকর্ষণ। এটা মূল গুহার ভিতরে 272টা সিঁড়ির উপরে এই দৃশ্যটা অনেক সুন্দর একটা দৃশ্য। উপর থেকে পানি পড়ছে, প্রচণ্ড পরিমাণে পাখি আছে এখানে, অনেক দেশের লোক।